সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন TMSS পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছে এক্সট্রা ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য এক ঝাঁক জাদুকন্যাদের ম্যাজিক দেখে আসি। সর্বপ্রথমে আসছে জাদুকন্যা মৌসুমী। জাদুকন্যার হাতে একটি পট মক্কা সেটাও খালি, এটাও কিছু নেই। আমরা দেখতে পাচ্ছেন টিস্যু জাদুকরটা টিস্যুকে অবশ্য চেঞ্জ করেছে, অন্য আরেকটি টিস্যু নিয়েছে। এবার এই টিস্যুতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। টিস্যুতে আগুন চলছে। এবার এই পটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে জাদুকরটা কিছু একটা বসেছে। সবাই দেখি জাদুকরটা আছে কি দেখা মিষ্টি সাদা পরিচিতি মিষ্টি। দেখা যাক মিষ্টিগুলো কি করে।
কনটেস্টেন্ট মনে লাগছে। আজকে একজন নবাগত জাদুঘর না দেখে নিচ্ছি খুশি মনে আজকে প্রথম সবাই শেষ খেলা জাদুঘরটা রীতি বলে
উপস্থিতি দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত প্রতি শনি কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে অবশ্যই পরিবেশ বান্ধব গাছের চারা, সঙ্গে আরো কিছু রয়েছে, তা আমরা পরে ঘোষণা করছি। আগে প্রশ্ন পর্বে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আজকে নভেম্বর মাসের আমাদের শেষ সপ্তাহ। আজকে শেষ হয়ে গেল এবছরে আমাদের শেষ অনুষ্ঠান। আমরা ডিসেম্বরকে প্রথম ধরি, শেষ আমাদের আগামী ডিসেম্বরে যে অনুষ্ঠানটি হবে আমাদের, সেটা হবে আমাদের এই বছরের প্রথম অনুষ্ঠান। এবং টিএমএস এর সম্পর্কে যে প্রশ্নপত্রগুলি আমাদের উপস্থাপন করা ছিল, তা আগামী মাসের জন্য আমাদের এটা বন্ধ থাকবে। বিজয়ের মাস, আমরা আগামী মাস বিজয় উপলক্ষে আমরা প্রশ্ন পর্ব রাখবো, যা আগামী গততেও আমরা করে এসেছি যেভাবে, ঠিক সেভাবেই আমরা নিয়ম চালিয়ে রাখবো। বিজয়ের মাস শেষে ফির 1 জানুয়ারি থেকে আমরা চলে যাব টিএমএসএস কে ঘিরে বিভিন্ন প্রশ্ন পর্বে, জানবো টিএমএসএস সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আজকের প্রশ্ন আমার, পণ্য সভ্যতার মুক্তিকাল লগ্ন মানবিক গুণীজন কিংবদন্তি 21শে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত ডক্টর এনামুল হক স্যারের নামে নামকরণ টিএমএসএস পরিচালিত ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি। আর আজকে আমাদের প্রশ্ন থাকছে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিকে ঘিরে। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আর আজকের উত্তরদাতার জন্য রয়েছে একটি টিফিন, টিএমএসএস উৎপাদিত পাউরুটি, রয়েছে একটি কলম, রয়েছে পরিবেশ বান্ধব ঔষধি গাছ, পাথরকুচি গাছের চারা। একটি প্রশ্নের জন্য 3টি করে পুরস্কার পাবেন আজকে আপনারা। দেখি কে একটি প্রশ্নের উত্তর দিয়ে 3টি প্রশ্ন পুরস্কার নিয়ে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম প্রশ্ন, ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি সকল শিল্পীদের কয়টি দলে ভাগ করা হয়েছে এবং সে দলগুলির নাম কি কি? যে কোনো 5টি বললে হবে। যারা যারা বলবেন অবশ্যই চলে আসবেন। আর এদিকেও আমি বলে দিই, আজকে যেহেতু আমাদের একটি প্রশ্নের জন্য একটি করে পুরস্কার, অর্থাৎ একটি পুরস্কারের মধ্যে 3টি, তার জন্য আমরা যে কোনো একজনকে সিলেক্ট করে নিব। একই প্রশ্নের একাধিক যদি উত্তরদাতা থাকে, তাদেরকে আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যাচাই করে নিব। সম্মানিত উপস্থিতি, চলে আসবেন কে কে উত্তর দেবেন। আচ্ছা, আপনি একজন আসবেন। আমরা প্রথম প্রশ্নের 4 জন উত্তরদাতা পেয়ে গেছি। আমরা দেখি, হাসি আপু থেকে শুরু করি। আপনি বলবেন দল কয়টি এবং নামগুলি বলবেন। মাইক্রোফোনে না, কানে শুনে না। আরো তো 3 জন আছে একই প্রশ্ন।
স্যার সরাসরি মুখেই শুনি, জানি সবাই জানে, তারপর একটু নাকি কিন্তু দলের নাম তো অনেক ইয়ে হয়েছে বলে দেবে। সম্মানিত উপস্থিতি, আমরা চারজন থেকে শুনে নিয়েছি, মোটামুটি চারজনই লাইনেই আছে, কিন্তু একটু না ব্যাঘাত আছে। আমরা সেটা জানবো কি ব্যাঘাতটি। আগে প্রথমত আমি আপুর কাছে থেকে শুনবো, কয়টি দল আছে? 15টি দল, 15টি দলে বিভক্ত হয়েছে। আর রঙ্গন দল, অঞ্জন দল, মধুমালতী, জবা, জুই, হাসনা হেনা, পাঁচটা তো পারবে। আচ্ছা, পাঁচটা উনি বলে ফেলেছে, আরেকজন থেকে শুনি। আসবেন, কয়টি দল আছে? মোট 15টি দলে বিভক্ত করা হয়েছে। অঞ্জন, রঙ্গন, জয়ী, মধুমালতী, মাধবীলতা, শেফালি, অতসী, হাসনায়না, কৃষ্ণচূড়া, সূর্যমুখী। আচ্ছা, 6টা বলেছে, শুনি দেখি। 15টি দলে বিভক্ত করা হয়েছে। অতসী, হাসনা হেনা, অঞ্জন, রঙ্গন, শেফালি, জুই, মধুমালতী, সন্ধ্যামালতী এবং আমার যেটি কৃষ্ণচূড়া। মোটামুটি 9টি বলেছে, দেখি আপনি। ধন্যবাদ। দল 15টি, আমি দলগুলোর নাম বলছি। কৃষ্ণচূড়া, জুই, শেফালি, রঞ্জন, রঙ্গন দল, সন্ধ্যা মালতী ইত্যাদি ইত্যাদি। যাক, এখন আমার দৃষ্টিতে আমি একজন পেয়ে গেছি, তবু আরেকটু একটা দেখি আপনাদের দৃষ্টিতে কি আছে। এই চারজন যে বললো, তাদের স্পিডে এবং কথা এবং শুদ্ধ কারটা বেশি ভালো হয়েছে, একটু আপনারা ভোট দেবেন আজকে। আচ্ছা, যাক, আমি চারজনের কাছ থেকে আর অন্য একটা প্রশ্নের মধ্যে চলে যাই, নাকি বলেন? টিএমএসএস কে ঘিরেই ধরি। টিএমএসএস এর চেয়ারম্যানের নাম কি? অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। টিএমএসএস আর 2 জন কই চলে গেছেন? একটু এদিকে আসবেন আপু, হাসি আপু, প্লিজ, সময় সর, একটু এদিকে আসবেন, সামনে আসবেন। টিএমএসএস এর চেয়ারম্যানের নাম কি? জানা নেই, আসবেন তাড়াতাড়ি। দেবা, টিএমএসএস এর চেয়ারম্যানের নাম কি? অধ্যাপিকা ডক্টর কৃষ্ণার বেগম ম্যাম। কাশেম ভাই, একটু সামনে আসবেন প্লিজ। টিএমএসএস এর চেয়ারম্যানের নাম কি? আমি চেয়ারম্যানের নাম বলতে পারছি না, তবে অধ্যাপিকা ম্যাডাম চেয়ারম্যান নন। সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর চেয়ারম্যানের নাম হচ্ছে মোসাম্মদ গুলনাহার পারভীন, বিশিষ্ট সমাজসেবক। মোসাম্মদ গুলনাহার পারভীন, বিশিষ্ট সমাজসেবক। টিএমএসএস এর সদস্য সচিবের নাম কি? টিএমএসএস এর কার্য পরিচালনা পর্ষদের সদস্য সচিবের নাম কি? বলবেন আপনারা? ডক্টর অধ্যাপিকা হোসনে আরা বেগম, অশোকা ফেলো, পিএসএফ অ্যান্ড একেএস। সম্মানিত উপস্থিতি, উত্তর সঠিক হয়েছে। তার মানে আজকে আমরা 3 জনকে হারিয়ে ফেলতেছি, একজনকে নিচ্ছি। কারণ আজকে আমাদের প্রশ্নটা এভাবে সাজানো হয়েছে যাতে আমরা একজনকেই নিব। সবসময় আমরা আগ্রহ দেখালেও পুরস্কার দিয়ে এসেছি, আজকে শেষ উপলক্ষে আমরা ঠিক এভাবে একটু যাচাই করে নিব। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন। ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি
যে 15টি দলে ভাগ করা হয়েছে এই দলগুলি কিসের উপর, এই দলের নামগুলি কিসের উপর নির্ভর করে করা হয়েছে? আমি আবারও বলছি, ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির যে দলের নামকরণ করা হয়েছে রঞ্জন, শেফালি, মাধবীলতা, তো এই দলগুলি কিসের উপর ভিত্তি করে দলের নামকরণ করা হয়েছে? আপনি বলবেন, আসবেন, আপনি আসবেন। বলবেন। আমাদের এই 15টি দল, এই 15টি দল ফুলের নামের উপরে নির্ধারণ করা হয়েছে। আপনি আসবেন, আসবেন, আস্তে 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 15টি দলের মধ্যে ফুলের মধ্যে নাম ঘোষণা করা হয়েছে। আচ্ছা শুনি একটু দেখি, আরেকজন হচ্ছে কিছু আমাকে। আসসালামু আলাইকুম। এর 15টি দলের যে দলনেতা আছে তাদের নামের অক্ষর দিয়ে স্যার এই নামগুলো নামকরণ করেছে। যাই হোক, উত্তর এ বিষয়ে অবশ্য আমার একটু অবগত কম আছে, কারণ এটা আমি নিজে যেটা জেনেছি সেটা হচ্ছে ফুলের নামকরণ থেকেই। তারপরেও যদি এটা সঠিক নাও হতে পারে আর হতেও পারে, যদি এটার মধ্যে কোনো প্রশ্নের মধ্যে যদি কোনো আপত্তি থাকে তা আমরা আগামী সপ্তাহে এটা খুলাসা করে ফেলবো। আমি স্যারদের সাথে জিজ্ঞেস করে নিয়ে খুলাসা করে ফেলবো। তাহলে ফুলের থেকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই দুইজনের মধ্যে একজনকে পরীক্ষা করে নিব। ডক্টর এনামুল হক, সরি, TMSS এর কোষাধ্যক্ষের নাম কি? মনে নাই? আপনি বলতে পারবেন TMSS এর কোষাধ্যক্ষের নাম? TMSS এর প্রধান অফিস কোথায়? জানা নেই। TMSS এর প্রধান অফিস কোথায়? সামনে ইকো পার্কের সামনে। তো দুইজনটাই ভুল হয়েছে। TMSS এর স্লোগান কি? TMSS এর স্লোগান কি? নারী কল্যাণ হাতিদা। আমি আরেকবার একটু শুনবো। একটু এদিকে আসবেন, আপনাকে দেখতে পাচ্ছেন না কেন, একটু এদিকে আসবেন। TMSS এর স্লোগান কি? কর্মী হাতিদা। আচ্ছা যাক, উনি বলতে পারছে না, একটু বলতে চাচ্ছে। আচ্ছা যাক, এদিকে আসবেন। আপনার নাম কি? আমার নাম রাজিয়া বেগম। আপনার নাম কি? বাউল সুজন। বাউল সুজন। আরেকবার চান্স, আপনার নাম কি? বাউল সুজন। আপনার নাম কি? মুসাম্মদ রাজিয়া বেগম। মুসাম্মদ লাগিয়েছে, উনি সঠিক। আর উনি বাউল লাগিয়েছে, বাউল নয়, মোহাম্মদ সুজন, তাই তো? তাহলে আমরা ওনাকে নিচ্ছি। আর উনি ডিসকালে কিছু মনে করবেন না, চেষ্টা করেছে উনি দুইবার, তবে আরেকবার চেষ্টা করলে আমি ওনাকে আশীর্বাদ করবো আর কি। দেখা যাক। সম্মানিত উপস্থিতি, আমাদের দুটি প্রশ্ন, দুজন উত্তরদাতা পেয়ে গেছি। এবার আমাদের তৃতীয় প্রশ্ন। মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নামদানি প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি। এই ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির কয়টি বাদক দলে ভাগ করা হয়েছে এবং এই দলগুলির নাম কি কি? জানা থাকলে হাত উঠাবে, আসবেন। কয়টি বাদক দল ভাগ করা হয়েছে এবং এই দলগুলির নাম কি কি? বলবেন। 3টি বিভক্ত করা হয়েছে, একটা আইরিস, আর একটা অর্কিড, আর একটা আইরিস, একটা অর্কিড বলেছেন, টিউলিপ বলেন নাই। 3টি দল, মানে যেহেতু চেষ্টা করেছে অর্ধেক প্রশ্নের উত্তরও দিয়ে ফেলেছে, একটু না ঠিক গেছে, তবুও আমরা ওনাকেই বিজয়ী ঘোষণা করছি, যেহেতু একজন প্রতিযোগী। সম্মানিত উপস্থিতি, আজকের প্রথম প্রশ্নের যে 15টি দল, সে 15টি দলের নাম পুরোপুরি বলা হয় নাই, আমরা অর্ধেক কিছু নাম শিখেছি। এখন আমরা পুরো নামটি শুনবো। 1 অতসী, 2 হাসনা হেনা, 3 অঞ্জন, 4 রঙ্গন, 5 মধুমালতী, 6 মাধবীলতা, 7 শিউলি, 8 জবা,
9 অপরাজিতা, 10 জুই, 11 সন্ধ্যা মালতী, 12 শেফালি, 13 কৃষ্ণচূড়া, 14 সূর্যমুখী, 15 জিমি। এই 15টি দল আমাদের। আর এই 15টি দল নিয়ে আজকে প্রশ্ন ছিল। আর এই প্রশ্নের 3 জন উত্তরদাতা আমরা পেয়ে গেছি। আর এই 3 জন উত্তরদাতার হাতে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আলামিন ভাই কাজ সময় নষ্ট করেন। সম্মানিত উপস্থিতি, আলামিন স্যার প্লিজ, টিএমএসএস এর আজীবন সদস্য আলামিন স্যার। অসংখ্য ধন্যবাদ রুবেল আখন্দকে। রুবেল আখন্দের দ্বিতীয় প্রশ্নের যেটা করছিল যে আমাদের 15টি দলের কিসের ভিত্তিতে নামকরণ করা হয়েছে। 15টি দলের নামকরণ করা হয়েছে ফুলের নামের উপর। সেই সঙ্গে দলনেতার যে নাম আছে তাদের সঙ্গেও মিল রেখে নাম দেওয়া হয়েছে। দলনেতা এবং ফুলের নামের উপর ভিত্তি করে 15টি দলের যারা দলনেতা আছে তাদের নামকরণ সাথে মিল করে নাম দেওয়া হয়েছে। যাক, আজকে আমি এটা পুরোপুরি ক্লিয়ার হলাম। অবশ্যই আমি অতটুকু আমার জানা ছিল না, ততটুকু জেনে নিলাম আপনাদের মাধ্যমে। এটা আমার অনেক উপকার হলো। তবে সেই সময় আমি জিল্লু ভাইকে স্টেজে ডাকবো, যদি জিল্লু ভাই থাকেন অবশ্যই আসবেন। তবে আপনার কাছে আমার 3টি প্রশ্ন থাকে, 3টি প্রশ্ন 2টি প্রশ্ন সঠিক উত্তর আপনাকে দিতে হবে, অবশ্যই স্টেজে আসবে। আর আজকের এই পুরস্কারগুলি আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি আলামিন আহমদ স্যারকে। দেখি স্যার মনে কিছু বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বরাবর তো রুবেল ভাই ম্যাজিক দেখায়, তো আমি একটু না দেখাইতে পারিনি। আপনারা দেখবেন? আচ্ছা থাকেন, আপনারা রেডি থাকেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি লক্ষ্য করবেন, আজকে স্যার ম্যাজিক দেখাচ্ছেন এখানে, একদম সাদা একটি পেজ। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈশ্বরের আজান হচ্ছে, কেউ একজন আজানের উত্তর দিবে এবং আমরা সাউন্ড কমপ্লিটে পুরস্কার দিতে যাচ্ছি সেগুলো। সম্মানিত উপস্থিতি, আজকে বিজয়ীদের হাতে, প্রথম বিজয়ীর হাতে পাথরকুচি গাছের চারা এবং সঙ্গে একটি কলম এবং টিফিন পাউরুটি তুলে দিচ্ছেন আলামিন আহমদ স্যার। এবং দ্বিতীয় বিজয়ী প্রথম কাশেম ভাই, দ্বিতীয় বিজয়ী রাজিয়া বেগম, না রাজিয়া বেগমের হাতে একটি পাউরুটি, কলম এবং গাছের চারা তুলে দিচ্ছেন। এবং তৃতীয় বিজয়ী নদী বিভাগ, তার নদীর হাতে গাছের চারা, টিফিন এবং কলম উপহার দিলেন। এবং এক্সট্রিম ম্যাজিকলের পক্ষ থেকে জিল্লু ভাই প্লিজ স্টেজে আসবেন। যদিও প্রশ্ন না করি তবে ছিল গিফট আপনি নেবেন উপহারটি। যদি চেষ্টা করেছেন আপনার মাধ্যমে আমি একটা জানতে পেরেছি, জানিয়েছি আর কি। সম্মানিত উপস্থিতি, এবার সাধারণত আমরা মাইক্রোফোনটা ধন্যবাদ। লাইভ যাচ্ছে ওকে। আর স্যার পরিশেষে জিল্লু ভাইকে আবারও ওনার শিক্ষা মাধ্যমে শিখতে পেরেছি, জিল্লু ভাইকে আমরা খুশি করি। বোর্ডন সম্মানিত উপস্থিতি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের ছোট্ট এই বিনোদন বন্ধু। আমি মোহাম্মদ রুবেল আখন্দ। আমার খেলা এবং কথার মধ্যে প্রস্তুতি হলে নিশ্চিত দেখবেন। এখন পবিত্র ঈশ্বরের আজান এবং নামাজের সম্পর্কে আমরা 30 মিনিট বিরতিতে যাচ্ছি। বিরতির পর পুনরায় আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। সে পর্যন্ত মেসেজ বিনোদন জগৎ ঘুরে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।